বেকারত্বের যে ব্যাপারটা, এটা আসলে যখন সুন্দর একটা সমাজ গড়ে উঠে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে প্রত্যেক ব্যক্তিকে কর্মের প্রতি উৎসাহিত করেছেন। আমরা জানি সেই সহিহ হাদিসের কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন গরিব মানুষ, তোমার কাছে কি আছে? বলে একটা কম্বল আছে আর একটা বাটি আছে, নিয়ে আসলেন, 2 দিরহামে বিক্রি করলেন, বাই উমাইয়া জিদ করলেন যে কে কিনবে? একজনে বললো 1 দিরহামে কিনবো, আল্লাহ নবী বললেন এর চেয়ে বেশি কে দিতে পারো? বললো যে আমি 2 দিরহামে কিনবো। 2 দিরহামে বিক্রি করে দিয়ে তাকে 1 দিরহাম দিয়ে বললেন তুমি 1 দিরহাম তোমার বাড়িতে খাবার জোগাড় করার জন্য দিয়ে দাও, আর 1 দিরহাম দিয়ে বললেন তুমি এদের কুড়াল কিনে আনো। কুড়াল কিনে আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার যে হাতল সেটা লাগিয়ে দিলেন কুড়ালের, নিজ হাতে লাগিয়ে দিয়ে বলেন এবার যাও তুমি জঙ্গলে গিয়ে কাঠ কাটো, তোমাকে 15 দিনের মধ্যে যেন আমি আর আমার কাছে না দেখি। কর্মকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উৎসাহিত করলেন যে তোমাকে আর 15 দিনের মধ্যে যদি বারবার শুধু আমার কাছে আসবা, এখন তোমার প্রয়োজন কর্মের প্রয়োজন, তোমার পরিবারের দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন, তারা ক্ষুধা এবং দারিদ্র্যের মধ্যে আছে, কাজে তোমাকে যেন 15 দিনের মধ্যে আর এখানে না দেখি। সে 15 দিন পর্যন্ত একাধারে পরিশ্রম করলেন এবং সেই কুড়াল দিয়ে কাঠ কেটে বিক্রি করলেন। 15 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন তার হাতে 10 দিরহাম। সুবহানাল্লাহ। এর জন্যই তো যে আমাদের বাংলা কবি বলেছিলেন নবীর শিক্ষায় করোনা ভিক্ষা, মেহনত করো সবে। এটা তো সহিহ হাদিসের ঘটনাই। আনএমপ্লয়মেন্ট সমস্যা যেটা বেকারত্ব, তাহলে বেকারত্বের একটা বড় কারণ তো নিশ্চয়ই কর্মবিমুখ হওয়া। এর বড় আরেকটি কারণ এই কর্মবিমুখ হওয়াটা। এর ব্যাখ্যা হলো কি আসলে কর্মকে, কাজকে আমরা অনেক সময় তুচ্ছ করি, মানে আমার জন্য বড় চাকরির প্রয়োজন। আসলে যে আমি কাজ করি এই যে স্যাটিসফ্যাকশনটা, আমি বাস কাজ করি, আমি বেকার না, এই স্যাটিসফ্যাকশনটা আমরা আসতে পারি না। যে আমি কাজ করি এটা তো আমার মৌলিক প্রথম স্যাটিসফ্যাকশন, আমার এটা হওয়া উচিত যে আমি বেকার নই, আমি কাজ করছি। এরপরে হলো আমি বেটারটার আমি চেষ্টা করব। এখানে তো আরো কিছু সুন্দর দৃষ্টান্ত আছে, যেমন সকল নবীরা রাখাল ছিলেন। কত চমৎকার দৃষ্টান্ত! সকল নবীদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আলা কারারিত আলি আহলি মাক্কাহ কুনতু আরআল গানাম, আমি কয়েক দিরহামের বিনিময়ে, অল্প কয়েক দিরহামের বিনিময়ে মক্কাবাসীদের জন্য আমি রাখালগিরি করেছি, আমি ছাগল চড়িয়েছি। এটা একটা তিনি কাজ করেছেন, আর্ন করেছেন, তাই না? আবার আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীও ছিলেন, কিন্তু তিনি মুদারাবার ভিত্তিতে খাদিজার সাথে ব্যবসা করেছেন এবং অন্যান্য নবীদের ওকালার ভিত্তিতে কাজ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উনি এমপ্লয়ি হিসেবে কাজ করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে যখন যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, আমাদের বেকার ভাইদেরকে মনে রাখতে হবে তাদেরকে কিছু করতে হবে, তো তাদেরকে সম্মানজনক কিছু করাটা, সম্মান মানে সামাজিক সম্মানের কিছু করাটা জরুরি নয়। তিনি কৃষিকাজও করতে পারেন। আমরা এক সময় মনে করতাম যে কৃষিকাজ সাধারণত খুব গরিবরা করে, কিন্তু আপনি যদি নর্থ আমেরিকাতে যান সেখানে বলা হয় ফার্মের যে মালিক, আর আমরা ছোট সময় পড়েছি ফার্মার মানে হচ্ছে কৃষক। তো ধারণা হয়েছে যে ফার্মার এত ধনী হয় কেমনে, আসলে তো ব্যাপারটা তা নয়। এটা তাহলে ফার্মে কাজ করা বা কৃষির কাজ করা, এটা কিন্তু তো আসলে অসম্মানজনক কিছু নয়। যদি আমি শিক্ষিত হই এবং আমি যদি মাঠে যাই, অবশ্যই আমার যে আউটপুট এবং আমার যে সেখানে অংশগ্রহণটা, কন্ট্রিবিউশনটা তো একজন অশিক্ষিত সাধারণ কৃষকের মতো হবে না। আমার সেখানে ক্রিয়েটিভিটি প্রকাশ পাবে, আমার যে কৃষি কাজে সেখানে অনেক নতুন কিছু আসবে, অনেক বেশি প্রোডাকশন সেখানে হবে, স্বাভাবিক। ফলে দারিদ্র এভাবে বিমোচিত হতে পারে। তবে আমার মনে হয় এক্ষেত্রে যেমন দারিদ্র বিমোচনের জন্য যাকাতটা খুব জরুরি। যাকাতটা ঠিক মতো কালেক্ট করা এবং অর্থনীতিতে সাদাকা এগুলো যদি বাড়ানো হয়, তাহলে আমরা আমাদের গরিব বেকার ছেলে মেয়েদের হাতে, বিশেষ করে ছেলে যুবকদের হাতে আমরা টাকা তুলে দিলে তারা সেটাকেই খাটিয়ে, তাই না, স্বাবলম্বী হতে পারে। আর আরেকটা বিষয় আমার মনে হয় যে যাকাতের যে বন্টনটা আমাদের দেশে এখন কিছু ভালো এক্সাম্পল আমরা দেখছি, কিন্তু বন্টনটা সাধারণত আশোয়াই ভাবে হতো, টাকা দিয়ে দিত বা মানে গরিবদেরকে মিসকিনদেরকে যেভাবে দেয়, এতে করে স্বাবলম্বী কিন্তু কেউ হচ্ছিল না। তাহলে এটাও একটা বিষয়। আচ্ছা, এই বেকারত্বর সাথে আরেকটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে দারিদ্র। তো দারিদ্র এবং বেকারত্ব দূর করার তো কিছু বিষয় আমরা বুঝলাম এবং সেগুলো দারিদ্র বিমোচনের জন্য একটা বড় উপাদান, কোনো সন্দেহ নেই।